প্রজেক্ট কেন্দ্রিক ইন্টার্নশিপ অন রিসার্চ মেথোডোলজি। দেখা গেছে স্টুডেন্ট লাইফ থেকেই আমরা অনেকেই হচ্ছে রিসার্চের দিকে খুব ইন্টারেস্টেড থাকি বা রিসার্চ করতে চাই, রিসার্চ শব্দটি দ্বারা আমরা খুব আকর্ষিত থাকি। কিন্তু বাস্তব জীবনে বা স্টুডেন্ট চলাকালীন অথবা আমরা পাশ করে যাওয়ার পরে আসলে এই রিসার্চ যেটা আছে এইটা আসলে আমাদের করে ওঠা হয় না, বা অনেকের কারিকুলামে দেখা যায় যে রিসার্চ মেথোডোলজি সাবজেক্টটাই নাই। তো তারা কি করবে? তারা কি রিসার্চ করবে না, বা তাদের যে ইন্টারেস্টটা সেই জায়গা থেকে তারা কোথা থেকে শিখতে পারবে? এই চিন্তা থেকে আমাদের এই যে প্রজেক্ট কেন্দ্রিক ইন্টার্নশিপ অন রিসার্চ মেথোডোলজি কোর্সটা, এই কোর্সটাতে যেটা হয় যে একদম বেসিক থেকে রিসার্চের একদম এবিসিডি থেকে একটা রিসার্চ শেখা, তারপরে হচ্ছে একটা আইডিয়া জেনারেট করা, সেই আইডিয়াটাকে ম্যাচিউর করে কিভাবে এটা পাবলিকেশন পর্যন্ত যাওয়া যায়। এর মাঝখানে হচ্ছে আমাদের এক একজনের যে এক এক টপিক্সের উপর ইন্টারেস্ট থাকে, সেই টপিক্সটাতে আমরা কিভাবে কাজ করব। সাপোজ আমার হচ্ছে নিউট্রিশনে ইন্টারেস্ট, তো আমি হচ্ছে চাইল্ড নিউট্রিশন নিয়ে কাজ করতে চাই। এখন স্পেসিফিক যে বিষয়টা আমি কাজ করতে চাই সেটা হয়তো বাংলাদেশে কাজ হয়ে গেছে, তো সেই রিসার্চটা কিন্তু আমার খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, বা সেই পাবলিকেশনটা আমার ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে আমি এটাকে কিভাবে মডিফাই করব? এই যে আমাদের যে গ্যাপটা আছে, রিসার্চ গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আইডেন্টিফিকেশন করা, তারপর এটাকে আরো ম্যাচিউর করা, এটাকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেই জিনিসটা, একটা কোশ্চেনিয়ার কিভাবে তৈরি করতে হয়, রিসার্চ কোশ্চেনিয়ার কিভাবে প্রি টেস্ট করতে হয়, রিসার্চ মেথোডোলজি, আমরা যে রিসার্চ গুলো করি এটা অ্যাকচুয়ালি কোন মেথোডোলজিতে যায়, এক একটা এক এক ধরনের মেথোডোলজি, সেই মেথোডোলজিটা আমরা কিভাবে বুঝবো যে আমার রিসার্চটা কোন মেথোডোলজিতে যাবে, সেই মেথোডোলজিটা ঠিক করা, স্যাম্পল সাইজ কালেক্ট কতটুকু হবে এটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করা, তারপরে হচ্ছে আপনার ফিল্ডে যে কিভাবে ডাটা কালেক্ট করতে হবে সেই জিনিসগুলো। আপনি যখন এগুলো সবকিছু করে ডাটা কালেক্ট করলেন, কোশ্চেনিয়ার রেডি করলেন, কোশ্চেনিয়ার প্রি টেস্ট করলেন, সবকিছু করে ফেললেন, করে আপনি ফিল্ডে যে ডাটা কালেকশন করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনার এই ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে, সেই ডাটা অ্যানালাইসিস, এবং অ্যানালাইসিসের পরে কিন্তু আমাদের ডাটাটাকে ইন্টারপ্রেট করতে হয় যে আমি কি ডাটা পেয়েছি, সেই ইন্টারপ্রিটেশন, এবং লাস্টে একটা কনক্লুশন, একটা ফুল রিসার্চের এই স্টেপগুলো আমাদের এই ইন্টার্নশিপে শেখানো হবে। এবং এই ইন্টার্নশিপের একদম ফোকাসই হচ্ছে যে 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 বিষয়ে ইন্টারেস্ট আছে, যে যে বিষয়ে কাজ করতে চান, সে শুরু থেকে সেই বিষয়টাতেই কাজ করবে, এবং লাস্ট পর্যন্ত যেন পাবলিকেশন পর্যন্ত এই জিনিসটা যায়, সেখানে হচ্ছে আমাদের এক্সপার্ট প্যানেল গাইডলাইন দিবে। আমাদের এক্সপার্ট প্যানেল আছে, সেই এক্সপার্ট প্যানেল হচ্ছে এখানে গাইড দিবে। আমরা মূলত কাজ করি হচ্ছে নিউট্রিশন নিয়ে, পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে, বায়োইনফরমেটিক্স নিয়ে, এছাড়া হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়েও কাজ করছি, আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়েও কাজ করছি। তো এগুলো নিয়ে আমরা আমাদের কাজ। আপনারা যদি কেউ এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড থাকেন এবং রিসার্চ শিখতে চান, বেসিক থেকে একদম পাবলিকেশন পর্যন্ত আসতে চান, তাহলে এই কোর্সটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমরা আশা করি। এই অপরচুনিটিগুলো মিস করতে না চান তাহলে খুব দ্রুতই আমাদের এই কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও কথা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।